হ্যালো বন্ধুরা, তো আমি মিশো থেকে কয়েকটা পদ্ম ফুলের বীজ অর্ডার করেছিলাম। তো আজকে আমি তোমাদেরকে সেটা দেখাবো কিভাবে আমি সেটা থেকে গাছ বের করলাম এবং আমি আমার ছাদ বাগানে সেগুলো লাগালাম। সেই পুরো ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, আমি এই বিচিগুলো ভীষণ শক্ত হয়, তাই শুধু জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। তো এখন সেখান থেকে বীজগুলো তুলে নিয়েছি জল থেকে। এখন এই মুখগুলো ঘষতে হবে, আর এগুলো ভীষণ শক্ত, তো ঘষতে ভীষণ কষ্ট হয়। তোমরা পারলে একটু শিরিষ কাগজ কিনে নিয়ে আসবা, সেটাতে ঘষবা। আমি দেখো আমার সিঁড়ির এইখানে ঢালাই করা আছে, সেখানে ঘষেছি। তো ঘষার সময় মুখটা ভালো করে দেখে নেবে, যেই পাশটা একটু উঁচু থাকে সেই পাশটা ঘষবে না, যেই পাশে এই দেখো এটা ঘষা যাবে না, এই মুখটা ঘষতে হবে। ভালো করে দেখে নাও, এই মুখটা ঘষতে হবে, যে মুখটা একটু ছিদ্র থাকে। তো আমি সবগুলো ফল ঘষে নিয়েছি, এই দানাগুলো ঘষে। তো এখন এগুলো আমি জলে চুবিয়ে রাখবো গাছ বের হওয়ার জন্য। তো চলো দেখা যাক কি হয়। দেখি কি হয়, চলো তাহলে। দেখো, এগুলো আমি জলে চুবিয়ে রেখেছি। এখন যে যতদিন গাছ না বের হবে ততদিন আমি জলটা পাল্টে পাল্টে রেখে দেবো এইভাবে। যেগুলো ভাসছে এগুলো হয়তো নষ্ট হবে, এগুলো হয়তো গাছ বের হবে না। দেখি কয়টা গাছ বের হয়। প্রতিদিনই জল চেঞ্জ করে দিতে হবে। তো দেখো, দ্বিতীয় দিন দেখলাম আমি জল চেঞ্জ করতে গিয়ে আমার সবগুলো গাছই প্রায় বেরিয়ে গেছে। তো বেশ ভালো লাগলো। আমি চিন্তা করছিলাম হয়তো গাছ সবগুলো বের হবে না, অনেকগুলো বীজই জলে ভাসছিল। আমি শুনেছি যেগুলো ভাসে সেগুলো ভালো হয় না। তো আমার সবগুলো বীজ থেকে গাছ বের হচ্ছে। তো চলো পরের দিন দেখা যাক। বন্ধুরা দেখো, এর আগে তোমরা দেখেছো আমার পদ্ম ফুলের সেই বীজগুলো। দেখো কত বড় বড় গাছ হয়ে গেছে। আজকে কিন্তু 5 দিন, তার মধ্যে এত বড় গাছ হয়ে গেছে। এর মধ্যে কিন্তু কিছু কিছু এখনো এই যে গাছ হচ্ছে। তো আমি এই বড়গুলো এখন বড় পাত্রে রেখে দেব, আর ছোটগুলো এইভাবেই থাকবে। জলটা আমি চেঞ্জ করে দিয়েছি। তো দেখা হবে আবার একটু পরে। তো দেখো বন্ধুরা, আমি যে অনলাইন থেকে বীজগুলো নিয়ে আসছিলাম, দেখো সেগুলো কত বড় গাছ হয়ে গেছে। এই দেখো, এখন আমি এটা একটা আলাদা এই বড় পাত্রে রাখবো, এই পাত্রে রাখবো। আমি এখানে কিছুটা জল দিয়ে দেব। আর এই বড় গাছগুলো আমি এখন এর মধ্যে রেখে দেব। এই গাছগুলো নিয়ে জানো তো আমি খুব টেনশনে ছিলাম যে কি হয় কি। তো দেখো বন্ধুরা, এই দেখো আমার পাতা বের হচ্ছে গাছের, এই যে পাতা বের হচ্ছে দেখো। আমি আরো কয়েকদিন এর মধ্যে রেখে দেব। শিকড় বের হয়নি এখনো, শিকড় বের হওয়া অবধি আমি এর মধ্যে রেখে দেব। শিকড় বের হয়ে গেলে তবে এগুলো লাগাবো। আর এই দেখো এখনো বের হচ্ছে। এগুলো এখনো এই বাটিতে রাখবো, এই জলটা চেঞ্জ করে দেব। এগুলো একটু দেরিতে হচ্ছে, তো এগুলো আমি জলটা চেঞ্জ করে আবার এই বাটিতে রেখে দেবো। আর এগুলো এইভাবেই রেখে দেবো। তো দেখো বন্ধুরা, দেখো দেখো এগুলো কত সুন্দর বড় হয়ে উঠেছে, কিন্তু এখনো একটারও শেকড় বের হয়নি। শেকড় বের হওয়া অবধি আমি এইভাবেই রেখে দেবো। আর জানো তো, এগুলো প্রায় 6-7 দিন হয়েছে। আর এই যে এগুলো হয়তো ভালো মতো আমার করা হয়েছিল না, তার জন্য একটু দেরিতে
বের হচ্ছে। তবে জানো তো সবগুলোই বের হচ্ছে, আমি তো ভাবছিলাম হয়তো বের হবে না, কিছু নষ্ট হবে। তো দেখো এই দেখো বের হচ্ছে, দেখো বের হচ্ছে এরা। তো আমি এখন এটাতেও জল দিয়েছি, আর এটাতে এখন নতুন করে আবার জল দেব। আর গাছগুলোর কিন্তু প্রতিদিন এই বীজের জল চেঞ্জ করে দিতে হবে। আর আমি কিন্তু এখানে জল দিচ্ছি মিনারেল ওয়াটার। তো দেখো আমি কিন্তু মিনারেল ওয়াটার দিয়েছি। কলের জলে আয়রন থাকে, অনেক সময় কালো হয়ে যায়, তো এর জন্য আমি মিনারেল ওয়াটার দিয়েছি। তো এখন রাখছি, আবার দেখাবো। নমস্কার বন্ধুরা, তো আমাদের এর আগে দেখিয়েছি যে আমি অনলাইন থেকে কয়েকটা পদ্ম ফুলের বীজ অর্ডার করেছিলাম, সেগুলো গাছ জলে দিয়েছিলাম। এখন দেখো গাছ বেরিয়েছে, এই যে দেখো গাছগুলো বেরিয়েছে। তো আমার শরীর ভালো না, যার জন্যে আমি গাছগুলো গামলায় বসাতে পারছি না। এই দেখো দেখো গাছগুলো অনেক আগেই লাগানোর উপযুক্ত হয়ে গেছে, কিন্তু আমার শরীর ভালো না জন্য আমি গাছগুলোকে এখনো বসাতে পারিনি গামলায়। তো আজকে গাছগুলোকে বসানোর জন্য নিয়ে এসেছি। তো দেখো আমি এখানে এক বালতি গোবর সার নিয়েছি, শুধুমাত্র গোবর সারে আমি আজকে এই গাছগুলো বসাবো। তো চলো দেখে তোমাদেরকে। দেখো বড় একটা গামলা নিয়েছি, এটা কিন্তু আমি মেপে গুছিয়ে রেখেছিলাম সব। এই সম্পূর্ণ মাটিটাই আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি গোবর সার। এটা আমি আজকে শুধুমাত্র গোবর সার দিয়ে এই গাছগুলো বসাবো। দেখো দেখো এখানে আমার 2 ইঞ্চির মতো মোটা করে গোবর সার দেওয়া হয়েছে। আর কোনো সার আমি এতে প্রয়োগ করব না, শুধুমাত্র গোবর সারেই এগুলো বসাবো। আর এই যে পুকুর থেকে মাটি তুলেছি, এই যে পুকুর থেকে আমি মাটি তুলে রেখেছি, এই মাটিটাই আমি এর ভিতরে দেব। আর পুকুর থেকে মাটি তুললে এতে আর অন্য কোনো সার তেমন দেওয়ার প্রয়োজন হয় না, কেননা পুকুরের মাটি মানে পুকুরে আমরা মাছকে যে সমস্ত খাবার খেতে দিই, তারপরে মাছের বিষ্ঠা, এগুলো কিন্তু সার হিসেবেই কাজ করে। তো এই মাটিটাই আমি আজকে দেব, পুকুর থেকে আনা মাটি। এই যে পুকুরের থেকে তুলে নিয়ে আসা মাটি, এই মাটিটাই এতে দেব, দিয়েতেই এই গাছগুলো বসাবো। দেখো আমার গাছগুলো কত বড় হয়ে গেছে, নষ্টও হয়ে যাচ্ছে, এদেরকে বসানো হচ্ছে না জন্য আমার শরীরটা ভীষণই খারাপ ছিল, যার জন্য আমি গাছগুলো বসাতেই পারিনি। দেখো কত সুন্দর শিকড় বেরিয়ে গেছে গাছগুলোতে। তো চলো হাতটা লাগাতেই হলো, কষ্ট হয়ে যাচ্ছে, বললাম তো শরীরটা ভালো না, যার জন্য আমার গাছটা লাগাতে অনেক দেরি হয়ে গেল। আর এইভাবে এটা দিয়ে তুলতে আমার ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে, হাতটাই লাগে।
শামুক টামুকগুলো খুঁটে নিচ্ছি, কেননা পুকুরের মাটি তো, এর মধ্যে শামুক আছে। এই শামুক থাকলে আবার এর মধ্যে শামুকের বাচ্চা ছাড়বে। এই গামলাটা আমি এখন ওই ইটের উপর পাতাবো। যখন মানে ছাদের পরে থাকলে রোদ উঠলে গামলাটা বেশি তাড়াতাড়ি গরম হয়ে যাবে, জলটা, তাতে গাছের ক্ষতি হবে। যার কারণে আমি এই গামলাটা ইটের উপর রাখবো, এতে করে জলটা তাড়াতাড়ি গরম হবে না রোদের তাপে। এবার খুব সাবধান করে গাছগুলো তুলতে হবে, কেননা অনেক দিন এখানে রয়েছে তো একটা অন্যের সাথে জড়িয়ে গেছে। বেশ দেখে শুনে সাবধানে তুলতে হবে। তো দেখো কত সুন্দর শিকড় ছেড়েছে আমার গাছগুলোতে, দেখো। তো দেখো বন্ধুরা, আমার গাছগুলো যেভাবে জড়িয়ে পেঁচিয়ে গেছিলো, আমি সবগুলো একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি। দেখো আমার গাছগুলো কত বড় হয়ে গেছে। আরও তো দেখো আমি একটা একটা করে সবগুলো গাছ গামলার চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গাছগুলো লাগিয়ে দেব। দেখো হাত দিয়ে মাটিটা একটু সরিয়ে গর্ত করে নিতে হবে, নিয়ে তারপরে খুব সাবধানে শেকড়টা মাটির ভিতরে ঢুকিয়ে দিয়ে আবার মাটিটা দিয়ে ঢেকে দিতে হবে। এইভাবে সম্পূর্ণ গাছগুলো লাগিয়ে নিতে হবে। তোমরাও এইভাবে সম্পূর্ণ গাছগুলো লাগিয়ে নেবে। আর হ্যাঁ, এইভাবে গাছগুলো লাগানোর পরে মাঝে মাঝে আমি তোমাদেরকে আপডেট দেব যে আমার গাছগুলো কেমন হলো, আমার গাছগুলোতে ফুল আসছে কি না, সেগুলো আমি মাঝে মাঝে তোমাদেরকে দেব আমার ছাদ বাগানের ছোট্ট ভিডিওতে। আর আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমার ছাদ বাগান বানানোর। তো এই একটা ড্রাগন গাছ আর এই পদ্ম ফুল গাছ দিয়ে আমি আমার ছাদ বাগানে শুরু করলাম। তো কি হয় না হয় আমি তোমাদেরকে আপডেট দিতে থাকবো। তো ভালো লাগলে আমার সাথে থেকো, আমাকে একটা সাবস্ক্রাইব করে সর্বদা আমার পাশে থেকো। আর কোনো ভুল ত্রুটি হলে প্লিজ একটু ক্ষমা করে দিও। এই অবধি জল দেওয়া হচ্ছে, কেননা পাতাগুলো যাতে জলের উপর ভেসে থাকে সেইভাবেই জল দেব। যত মানে প্রতিদিন আস্তে আস্তে করে অল্প অল্প করে জল বাড়াবো। তো দেখা হবে 2 দিন পরে, দেখাবো। সব ছিঁড়ে গেছে বৃষ্টির কারণে। দেখো আমার পদ্ম ফুলের পাতা সব ছিঁড়ে গেছে। আর দেখো ভিতরে এই দেখো গাছ বের হচ্ছে, এই দেখো, এই দেখো, এই দেখো নতুন করে বের হচ্ছে, নতুন পাতা ছাড়ছে। তো এই দেখো পুকুরের মাটি তো, শামুক আছে এর মধ্যে, দেখো এগুলো আমি খুঁটে খুঁটে ফেলে দিই। এই দেখো কত সুন্দর আবার নতুন পাতা বের হচ্ছে। তো
আজকের মতো ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।